এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হাজারো মানুষ। সকালে রংপুর, রাজশাহী, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করা হয়। এ সময় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। পাশাপাশি অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়। পরে শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হাজারো মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ আছেন ওবায়দুল হক, রংপুরে রেদওয়ান হিমেল এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি ওবায়দুল হকের কাছে। ওবায়দ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগানে মুখর ময়মনসিংহের রাজপথ। একটি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সেই বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে বাসাবাড়ি রোড ট্রাঙ্কপট্টি সেটি অতিক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই রাজপথে নেমে এসেছে। এই যে ইসরায়েলি গণহত্যা, ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বর গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু তারা এই শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তৌহিদি জনতা সকলেই রাজপথে নেমে এসেছে। এবং আমরা দেখেছি বেলা 11টার আগেই টাউন হল মোড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে এই সাধারণ মানুষের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। সেখানে আমরা দেখেছি যে ময়মনসিংহ টাঙ্গাইল যে সড়কটি, সেই সড়কটি লোকারণ্য হয়ে যাওয়ায় সেটি সড়ক বন্ধ হয়ে যায় এবং একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু প্রায় আরও আধা ঘন্টা আগে থেকে শুরু হয়েছে। সেই মিছিলটি আমরা অতিক্রম করেছি। হাজার হাজার মানুষ কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং তাদের মুখে একটাই স্লোগান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এবং গণহত্যা বন্ধ করো। এবং এই ধরনের ইসরায়েল বিরোধী, এই গণহত্যা বিরোধী বিভিন্ন স্লোগান নিয়ে সব ধরনের মানুষ কিন্তু আজকের এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিলটি আমরা দেখেছি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা আসলে বলছেন যে এই ধরনের গণহত্যা বন্ধের জন্য আসলে বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এবং তারা বলছেন যে এই যে ইসরায়েলি পণ্য, সেই পণ্যের ডাক কিন্তু তারা দিচ্ছেন। তো আমরা এখন রংপুরের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফিলিস্তিন এবং গাজায় যে বর্বরতা হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের সারা দেশের মানুষ কিন্তু একেবারে বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে প্রথমে একটু জানানোর চেষ্টা করছি যে ফিলিস্তিনি গাজায় যে বর্বরতা হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা, এর প্রতিবাদে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা রয়েছে তারা বেগম রোকেয়ার গেটে কিন্তু তারা অবস্থান করছেন। এর আগে পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন স্লোগান, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তারা পুরো বেরোবি বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেটা একদম উত্তাল করে রেখেছে। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গেটের সামনে অবস্থান করছেন এবং আর অল্প কিছুক্ষণ পর যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যিনি রয়েছেন যে ইসরায়েলের প্রেসিডেন্ট, তার পুষ্পোত্তলিকায় কিন্তু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এরই কিন্তু তারা কর্মসূচি কিছুক্ষণ আগে হাতে নিয়েছিল এবং আমরা যেটি দেখেছি বেরুবির ভিতরের গেটগুলো প্রদক্ষিণ করে এবং বেরুবির ভিসি যিনি রয়েছেন ডক্টর শওকত আলী, তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে আজকে ফিলিস্তিনিদের যে হামলা এবং এর প্রতিবাদে তারা ক্লাস, পরীক্ষা এবং সকল ধরনের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু তারা প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু বন্ধ রাখা হয়েছে। এটা তারা বলছেন যে আবু সাইদের ক্যাম্পাস থেকেই পুরো দেশ যখন উত্তাল হয়েছিল, এই ক্যাম্পাস থেকেই কিন্তু তারা ইসরায়েলের যে বর্বর হামলা এবং ফিলিস্তিনিদের উপর এবং গাজার উপর যে নৃশংসভাবে হামলা করা হয়েছে, এর প্রতিবাদে কিন্তু তারা আসলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে জড়ো হয়েছেন। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু তারা এই পুষ্পোত্তলিকা যেটি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার পুষ্পোত্তলিকায় আগুন লাগিয়ে কিন্তু এখানে পুড়িয়ে দেওয়া হবে, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এর থেকে বলি যে রংপুরে কিন্তু আরো বেশ কয়েকটি জায়গায় টাউন হল থেকে শুরু করে রংপুর মেডিকেল কলেজ এবং
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিন্তু আসলে এই ইসরায়েলের প্রতিবাদ, ইসরায়েলকে আসলে বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু কর্মসূচি হাতে নিয়েছেন, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি আরো খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী মওদুদ রানার কাছে। সেখানে রাজশাহীতে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। প্যারিস রোডে ফিলিস্তিনিদের উপর যে নারকীয় হত্যা এবং যে বর্বরোচিত হামলা চলছে তারই প্রতিবাদে এবং ইসরায়েলের যে তাণ্ডব তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজ বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এই কর্মসূচি শুরু হয় এবং এখন শেষের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, যে প্রতিবাদে অংশ নিয়েছিলেন, তারা এই মুহূর্তে তাদের যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে সেটি শেষ করে তারা আসলে ফিরে যাবেন। এবং আমরা যেটি দেখেছি যে বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা এই প্যারিস রোডে আসেন এবং এরপর তারা মানববন্ধনে অংশ নেন, একই সাথে তারা প্রতিবাদ সমাবেশ করেন, বিক্ষোভ মিছিল করেন। এবং আমরা যেটি দেখেছি শিক্ষার্থীদের অনেকেই ফিলিস্তিনের উপর যে হামলায় অত্যাচার এবং এর ফলে যে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপর যে বিভীষিকাময় অত্যাচার চালানো হয়েছে সেটির প্রতীকী উপস্থাপনা করেছিলেন। এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন এবং যারা ছাত্র নেতা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা যেটি বলছেন যে এই সকল যে আরব বিশ্ব রয়েছে, মুসলিম বিশ্ব রয়েছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ আসলে তারা করতে পারে হয়তো গাজাবাসীর জন্য কোনো সুফল বয়ে আনবে। একই সাথে তারা যেটি বলছেন যে বিশ্ব মোড়ল আমেরিকা, ভারত, ইসরায়েল ফিলিস্তিনের উপর যে নারকীয় অত্যাচার করেছে সেটি কোনোভাবেই কাম্য নয় এবং তাদেরকে কোনো না কোনোভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এবং সেই জন্য তারা বিশ্ব নেতা এবং যারা আরব লীগ নেতারা রয়েছেন, যারা বিশ্বের মুসলিম নেতৃত্ব রয়েছেন, তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আর এখানে যে এখনো বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা যেটি বলছেন যে বাংলাদেশ সরকার যেহেতু ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সে কারণে আমেরিকা সহ পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে, সেখানে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে নানাভাবে চাপ দিতে হবে। এবং একই সাথে এই যে ইসরায়েলের যে নারকীয় তাণ্ডব সেটির বিরুদ্ধে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সেমিনার, সভা করা এবং যে মানববন্ধন রয়েছে সেটিও তারা চালিয়ে যেতে চান। এবং তারা যেটি বলছেন যে গাজা রক্ষার জন্য যত ধরনের কর্মসূচি আছে সেটি করার তাদের মানসিকতা রয়েছে এবং আগামী দিনেও করবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে, তার আগে ছিলাম ময়মনসিংহ এবং রংপুরে।